আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আজ যেহেতু বৃহস্পতিবার, সকালবেলায় উঠে আগে পুজোর ফুলগুলো তুলে নিলাম। ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করে ঠাকুর ঘর পরিষ্কার করে এসেছি। আর সকালের খাবারে কি নিয়েছি জানো? বোঁদে মুড়ি। এই বোঁদে মুড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় যে স্কুলে পড়তাম না, কেজি স্কুলে, নিবেদিতা, ওই স্কুলে জানো তো প্রতিদিন না টিফিনের ব্যবস্থা ছিল। স্কুল থেকে টিফিন দিত। মাইনের সাথে টিফিন বাবদ অল্প কিছু টাকাও ধরে দিতে হতো। আর স্কুলে যেতাম কিসে করে জানো? খাঁচার গাড়ি। মনে আছে তোমাদের খাঁচার গাড়ির কথা? এখন আর খাঁচার গাড়ি দেখাই যায় না। আমার ছেলেমেয়েরা তো খাঁচার গাড়ি চিনলই না। সেই স্কুলে আমাদেরকে প্রতিদিন না টিফিন দেওয়া হতো। টিফিনে এক একদিন এক এক রকমের খাবার থাকতো। কোনোদিনও দিত আলুর দম, পাউরুটি, আবার দিত পায়েস মুড়ি, সুজি পায়েসও দিত, তারপরে সুজির হালুয়া, চিড়ের পোলাও, খিচুড়ি, পাউরুটি, কলা, ব্রেড বাটার, ব্রেড বিস্কিট। উফ, সত্যি বলছি, সেই সমস্ত খাবারের স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। আর প্রত্যেককে খাবার দেওয়ার পরে যে একটুখানি খাবার বেঁচে যেত, লাস্টে সবাই মিলে হুমড়ি খেয়ে প্লেট নিয়ে আবার ম্যাডামের কাছে, ম্যাডাম আরেকটু দাও, আরেকটু দাও করে সেই কাড়াকাড়ি করে খাওয়া। বাড়িতে কত সুন্দর করে আলুর দম করি, কিন্তু জানো তো সেই স্কুলের ওই আলুর দমের টেস্টটা এখনো যেন মুখে লেগে আছে। আর ম্যাডামরা কত যত্ন করে খাওয়াতো। আর স্কুলে গিয়েই দেখার ধান্দা থাকতো যে আজ স্কুলে কি টিফিন আছে। ওই জন্য টয়লেট যাওয়ার নাম করে দেখে আসতাম যে স্কুলে আজকে কি টিফিন হবে। প্রতিষ্ঠা এখন যে স্কুলে পড়ে, ওই স্কুলটা তার পাশে। প্রতিষ্ঠাকে স্কুলে অ্যাডমিশন করানোর দিনকে গেছিলাম জানো, আমার পুরনো ছোটবেলার স্কুলে। স্কুলটা না পুরো পরিবর্তন হয়ে গেছে। লোকটা সামলাতে পারিনি, গোটা স্কুলটা না ঘুরে ঘুরে দেখে এসেছিলাম। আবার দারোয়ান যিনি ছিলেন তার কাছে জিজ্ঞেসও করেছিলাম, আচ্ছা এখন কি আর সেই আগের মতো টিফিন দেওয়া হয়? বলল না, এখন যে যার টিফিন বাড়ি থেকে নিয়ে আসে। আসলে এখন আমরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। স্কুলের খাবারের ওপরে যে ভরসা রাখতে পারি না। কিন্তু সত্যি বলছি, কত যত্ন করে আমাদেরকে স্কুলে খাওয়াতো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কত কাজ হয়ে গেল। রান্না বান্না হয়ে গেল, আর বৃহস্পতিবারে পুজোটাও আমি করে নিচ্ছি। বৃহস্পতিবারে পুজো করতে কিন্তু অনেক সময় লেগে যায়, তাই না বলো? পুরনো কথাগুলো মনে পড়লে খুব কষ্ট হয়। সেই পুরনো দিনগুলো এখন যেন স্মৃতির চাদরে ঢাকা পড়ে যাচ্ছে। কিন্তু সেই সুখের স্মৃতিগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে খুব ভালো লাগে। সুযোগ পেলেই সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। পুরনো দিনগুলো কত ভালো ছিল, তাই না? পুজো করে ছোট্টখাটো আমার স্কিন কেয়ার, আমার তো স্কিন কেয়ার খুবই কম। আমি নিজের অত যত্ন আত্মি করি না, যেটুকু না করলে নয় সেইটুকুই। চলো, আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল।